নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো এই প্রচণ্ড গরমে ডাল তরকারি রোজের ভাত খেতে একদম ভালো লাগছে না। তো অনেক দিন ধরে এই ফ্রিজে দুটো কাঁচকলা পড়েছিল। তো ভাবলাম যে এই কাঁচকলাগুলো দিকে আজকে কিছু করা যাক। তো শাশুড়ি মা বললো কাঁচকলাগুলো বরং ভাতে দিয়ে একটু পেস্ট করে নিয়ে ওটাকে ভর্তা মতন করতে। তো তাই করলাম। তো ভাতে ওই কাঁচকলাগুলোকে দিয়ে দিয়েছিলাম। যখন ভাতটা একটু ফুটে এসেছিলো কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে ভাতে দিয়ে দিয়েছিলাম। কাঁচকলাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁচকলাগুলোকে ভাত থেকে বার করে নেব। নিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা, আর কাঁচকলাগুলোকে মিক্সির জারে দিয়ে ওই রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি কালো জিরে দিয়ে দিতে হবে। তো কালো জিরেটা দিতে গিয়ে একটু বেশি পড়ে গিয়েছিল আমার। তো কালো জিরাটা তুলে নিয়েছিলাম একটুখানি, খুব সামান্য একটুখানি জল দিয়ে পুরো কাঁচকলাটাকেই একটা এরকম মিহি পেস্ট করে নিয়েছিলাম। তো পেস্টটা ঠিক এরকম হবে, ঘনত্বটা এরকম থাকবে। তো পেস্টটা রেডি হয়ে গেছে। পেস্টটা রেডি হয়ে যাবার পর কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তো সর্ষের তেলটা গরম হয়ে আসার পর একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু এই যে বললাম আমার একটু কালো জিরেটা বেশি পড়ে গেছিলো বাটার সময়, তো আমি সেই জন্য আর কালো জিরে দিইনি। তো তারপর সেই পেস্টটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ওটাকে নাড়াতে হবে, এই পেস্টটাকে নাড়িয়েই যেতে হবে। এই নাড়াতে নাড়াতে ওই মিক্সির জারটা ধুয়ে যেটুকু জল দেওয়া যায় সেটুকু জল দিয়েছিলাম, আর খুব অল্প পরিমাণ স্বাদ অনুসারে একটু নুন দিয়েছিলাম। আর এটাকে আবার সেই নাড়তে শুরু করলাম। নাড়তে নাড়তে এই পজিশনে এসে পৌঁছেছে এখনও পর্যন্ত। তো এটাকে এখনও নেড়ে যেতে হবে, নাড়তে হবে। মানে যখন ভাজা ভাজা হয়ে আসবে দেখা যাবে এর গা দিয়ে অল্প অল্প একটু তেল ছেড়ে গেছে। এই যে এই পর্যায়ে এসছে। তো মোটামুটি প্রায় হয়েই এসছে, তো সম্পূর্ণ এখনও হয়নি। এবার এই ভর্তাটা রেডি। তো এবার এটাকে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, আর বন্ধ করে তুলে নিয়েছিলাম একটা আলাদা জায়গায়। তো এটা দিয়ে ভাত খেলে আর কোনো ডাল তরকারি কিচ্ছু লাগবে না। একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, ভালোই লাগবে। ধন্যবাদ।